বর্তমান সময়ের মধ্যে সমাজের মধ্যে সবচেয়ে কষ্টের মধ্যে আছে মসজিদের ইমাম সাহেবগণ। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? কারণ এদের দুঃখ আর কষ্ট দেখার মতো আর কেউ নাই। কারণ বর্তমান ঊর্ধ্বগতি বাজারের মধ্যে সবাই টেনশন নিয়ে চিন্তায় চিন্তিত, কিভাবে সে খাবে, কিভাবে সে পড়বে। কিন্তু কোন মসজিদের কমিটি বা কোনো কেউ ওই ইমাম সাহেবকে নিয়ে কোনোদিন চিন্তাও করে না সে কিভাবে খায়, কিভাবে চলে, আর কিভাবে সে বাজার করে। কারণ এই জন্য এই সমাজের মধ্যে সবচেয়ে বড় কষ্টের মধ্যে আছে মসজিদের ইমাম সাহেবগণ। কারণ 3,000, 4,000, 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে একটি পরিবার চলা বড় কষ্ট হয়। এদের বেতন বাড়ে না, দুনিয়ার সব কিছু বাড়ে, কিন্তু এদের বেতন বাড়ার মতো এমন চিন্তা ফিকির কোনো কমিটিও পর্যন্ত করে না। কিন্তু আপনি একটু চিন্তা করেন, বর্তমান সময়ের মধ্যে আমরা যদি তাকাই, আমরা দেখি যদি মসজিদের ইমাম সাহেবের বেতনটা একটু বাড়ার জন্য যদি একটু বলে, ইমাম সাহেব টাকা সিনা বাড়াইছে, আরো কত কথা, বিভিন্ন কথা তাকে পর্যন্ত বলা হয়। অথচ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, বাড়ির মধ্যে আমরা গ্যাস ব্যবহার করি, গ্যাস বিল কোনোদিন বাকি থাকে না। বাড়ির মধ্যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ বিল কোনোদিন বাকি থাকে না। বাড়ির মধ্যে আমরা ডিশ ব্যবহার করি, বিভিন্ন সিনেমা ইত্যাদি দেখি, কোনোদিন ডিশ বিল বাকি থাকে না, পানি বিল বাকি থাকে না। কিন্তু দেখা যায় ওই ইমাম সাহেবের বেতন যখন একটু বৃদ্ধি করার চিন্তা করা হয়, কিন্তু মসজিদের ওই ইমাম সাহেবের বেতন মাসকে মাস, বছরকে বছর পর্যন্ত বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই জন্য সমস্ত কমিটি বৃন্দদেরকে আকুল আবেদন করে বলছি, আপনি আপনার পরিবার চালানোর জন্য যেমনি ভাবে আপনার ইনকাম সোর্স আপনি বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন, এবং সে কিভাবে খায়, কিভাবে আপনার পরিবার, আপনার সন্তানকে ভালোভাবে চালানোর জন্য আপনি চিন্তা ফিকির করেন। অবশ্যই আপনাকে আপনার ইমাম সাহেবও চিন্তা ফিকির করতে হবে। কারণ তিনি হচ্ছে আপনার এলাকার মসজিদের ইমাম, মানে সেও আপনার পরিবারের একজন অন্তর্ভুক্ত একজন সদস্য। অতএব তাকে সেভাবে আমরা কোনোদিন ইমাম সাহেবকে বলি না যে হুজুর আপনি কত টাকা হলে আপনার মোটামুটি চলা আপনার জন্য সহজ হয়। আমরা মনে করি ইমাম সাহেবকে যত কম দেওয়া যায় এর মধ্যে হচ্ছে বাহাদুরি। আসলে বিষয়টা এমন না। আপনার মনটা উধার করেন, আল্লাহ তাআলা দেখবেন সব কিছুর বন্দোবস্ত করে দিবেন। এই জন্য মুসলমান ইমানদার আমার দেখা যায়, যখন এলাকার মধ্যে বা মহল্লার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হয়, ওই বিবাহ অনুষ্ঠানের মধ্যে দেখা যায় এমন অবস্থা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, কোনো সমস্যা হয় না। আবার গজবের একটা গায়ে হলুদ নামক অনুষ্ঠান করা হয়, লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় করা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু ইমাম সাহেব যখন বর কনেকে একসাথে হয়ে সুন্নত তরিকা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী এখন তাদেরকে বিবাহ বন্ধনে সুন্দর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, বিবাহটা সুন্দর করে সুন্নত তরিকা অনুযায়ী পড়িয়ে দেন, তখন দেখা যায় ওই ইমাম সাহেবের হাদিয়াটার মধ্যে এসে শর্ট পরে তাকে টাকা কিভাবে কম দেওয়া যায় সেই সল সাতুরির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, একটু সমাজটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা দেখি যখন কোরবানির সময় আসে, কোরবানির সময় আসার পর যাদের উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, সেই ওয়াজিব কোরবানি দেওয়ার পর সে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে এনেছে,
আবার সেখানে হাসিলও দিতে হয়েছে 3 থেকে 4,000 টাকা, আবার ভাড়া দিয়ে নিয়ে আসে সেখানে 1,500 বা 2,000 টাকার প্রয়োজন হয়, সেটাও দিতে পারে, সমস্যা হয় না। কিন্তু ঈদের দিন, ঈদুল আজহার দিন, ইমাম সাহেব যখন সুন্নত তরিকা অনুযায়ী গরুটা জবাই করে দেয়, সুন্দর করে গরুটা জবাই করার পর, জবাই করে দেওয়ার পর তখন দেখা যায় এত লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কোনো জায়গায় কোনো শর্ট পড়ে না। কিন্তু ইমাম সাহেব যখন জবাই করে দিল, ওই জবাই করার পরে তাকে যে হাদিয়াটা দিতে হয়, শুধু এই জায়গায় এসে টাকাটা শর্ট করে, কথা বলেন ঠিক কিনা? আমরা একটু চিন্তাও করি। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আমাদের এই সমস্ত কনসেপ্ট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে গঠন করতে পারি, গঠন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে তারপরে সুন্দর একটা সমাজটা গঠন হয়ে যাবে। এই জন্য সকলকে উদারত আহ্বান জানাইতেছি, আমরা যাতে করে এই আমলগুলা সঠিকভাবে সুন্দর করে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে করার জন্য তৌফিক দান করেন, আমিন।